ফুলহর নদীর ভাঙনে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে নদীর গর্ভে। সর্বশান্ত হচ্ছেন এতদ অঞ্চলের মানুষজন। ভিটে মাটি হারিয়ে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েও নদী ভাঙন রোধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগ তুলে সরব এলাকার মানুষজন। ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে এবার এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী এবং ব্লক উন্নয়ন আধিকারিক। হাতে লাঠি নিয়ে মন্ত্রী এবং বিডিওর সামনে ক্ষোভ উগরে দিলেন এলাকার পুরুষ মহিলা নির্বিশেষে সর্বস্তরের বাসিন্দারা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর এলাকায়। নদী ভাঙন কবলিত রশিদপুর এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ২ ব্লক উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন। ভাঙন পরিদর্শন শেষে গ্রামবাসীদের তুমুল ক্ষোভের মুখে পড়লেন বিডিও এবং মন্ত্রী। তড়িঘড়ি মন্ত্রী এবং বিডিওকে নৌকা করে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মজুদ থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে ফুলহর নদীতে জল মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, আর এর জেরেই নদী তীরবর্তী রশিদপুর অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী। বিঘের পর বিঘে জমি চলে যাচ্ছে জলের তলায়। পাশাপাশি বসত বাড়ি হারিয়ে ইতিমধ্যেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে অনেকজনকে। স্থানীয় স্কুল বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন বেশ কিছু মানুষজন। বেশ কয়েকটি দোকান বাড়ি জলের তলায় চলে গিয়েছে। যে হারে ভাঙন শুরু হয়েছে তাতে আর কয়েকদিনের মধ্যেই আরও বহু বিঘে জমি চলে যাবে ফুলহর নদীর গর্ভে, এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা। এখনো পর্যন্ত সরকারি কোনো ত্রাণ বা সাহায্য মেলেনি, আর তার জেরেই ক্ষোভ উগরে দিলেন এতদ অঞ্চলের মানুষজন। মন্ত্রী এবং ব্লক উন্নয়ন আধিকারিককে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন সকলে। প্রশাসনিক কর্তাসহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতেই তীব্র বাধার মুখে পড়েন। ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থাকায় পরিস্থিতি বেশি জটিল হওয়ার আগেই মন্ত্রী এবং ব্লক উন্নয়ন আধিকারিককে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমাদের রাস্তাও ১০ মিটার নদী গর্ভে চলে গেল। আজকে হচ্ছে ৩০/৬/২০২৪ তারিখ। রাস্তাটাও শেষ। আমাদের একটা মুখ্য রাস্তা ৫টা গ্রামে, রশিদপুর গ্রাম, দক্ষিণ পাকুড়িয়া, কাওয়াডোল, মিরপাড়া, তাজিপাড়া, এই রাস্তা দিয়ে আমরা ওপারে যাই নৌকাতে করে। আর যাবতীয় জিনিস খাবার থেকে ওষুধ থেকে। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে, এখানে প্রায় 5টা প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার ২০,০০০ প্রায় জনবসতি। আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা, এবং বাংলা বিহার বর্ডার লাগোয়া জায়গা, শুধু পশ্চিমবঙ্গের একার সমস্যা নয়। এটা নদী ভাঙন চলছে, একটার পর একটা বাড়ি নদীর গ্রাস করে চলছে, সেটার জন্য আমরা এসেছিলাম আজকে। আমাদের রশিদপুর গ্রাম পূর্ব পাড়াটা কেটে নদীতে চলে গেল। আবার মন্ত্রী সাহেব এসেছিল, সামনে বছর এসেছিল। মন্ত্রী সাহেবকে আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের ঘর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে, কিন্তু মন্ত্রী সাহেব বলে গেল যে এখান থেকে যাচ্ছি, শুকনোর সময় আমরা কোনো রক্ষা করব, কিন্তু রক্ষা কিচ্ছু করতে পারলো না। আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী, বিডিও, এমএলএ সব এসে এখন কি করতে পারবে? বিডিওর বাবাকে ক্ষমতা নাই, এখন কিছু থামতে পারবে নদীকে। আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে। ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকছি, ঘুম আসছে না। এখন আসে বন্যার সময় নদীতে দেখতে আসছে কি বলে বাঁচতে দিব বা বাঁশ দিব, বাঁশ দিয়ে কি করবে? আমরা ওগুলা কিচ্ছু চাই না। আমাদেরকে 2 কাঠা করে আমাদেরকে জমি দেন, যে কি আমরা ছেলে পেলেকে নিয়ে করে জীবন বেঁচে রাখবো। ঘটনা থেকে বাড়িঘর করছে, নদী কাটা, বেটা মারা বরাবর আছে। এখানে জল খাবার মৌকা দিচ্ছে না। কোনটা থাকবো? কবে থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন তো 10 দিন থেকে ভাঙন আছে। নদী ভাঙন চলছে, আজ 2 বছর থেকে এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা
আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসছে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? আমরা বাড়ি ঘর সব নদীতে পড়ে গেল, রাখার মারার থাকার জায়গা নাই, আমি স্কুলে থাকবো। আপনার নাম কি? শেখ বালকা। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে, সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। সেই রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি, তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো। পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিয়ে নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।